একজন প্রশ্ন করেছে, প্রশ্নের উপরে কিন্তু একটা হেডলাইন দিয়েছে, এই জন্য এটা 1 নম্বরে রেখেছি। হেডলাইন লিখে দিয়েছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে সবার চেয়ে ওরটা একটু ইম্পর্টেন্ট বেশি হয়ে গেছে, কারণ ও কি লিখে দিছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এই জন্য এটা উপরে নিলাম। উপরে নিয়ে আমরা শুরু করছি। প্রশ্ন হচ্ছে, শিবির কি শতভাগ ইসলাম মেনে চলে? 2, নতুন সদস্যদের কি শতভাগ ইসলাম মেনে চালাবে? প্রশ্ন 2টা, তারা মেনে চলে কিনা, তারা নতুন যারা সদস্য হবে তাদেরকে ইসলাম অনুসরণ করাবে কিনা। আমরা প্রথমে আপনাদের কাছে একটু জানতে চাই, আমরা যখন কাল কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হব, ছাত্র শিবির হিসেবে সম্মুখীন হব নাকি একজন মুসলিম হিসেবে সম্মুখীন হব? এখানে প্রশ্নের মধ্যে আছে, ছাত্র শিবির কি শুধু বাংলাদেশে আছে নাকি অন্য দেশেও আছে? এখন যদি আমরা ল্যাটিন আমেরিকার কথা বলি, অথবা উত্তর আমেরিকার কথা বলি, ইউরোপের কথা বলি, আফ্রিকার কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, এই সব জায়গায় কি প্রতিষ্ঠিত ছাত্র শিবির আছে? উত্তর হবে না। তাহলে ইসলাম শতভাগ মেনে চলার দায়িত্ব ছাত্র শিবিরের নয়, শতভাগ মেনে চলার দায়িত্ব হচ্ছে মুসলিমের। আমরা সকলেই যদি আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আর ছাত্র শিবির যারা করে তারা যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, তাহলে তাকে পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তোমরা ইসলামের একটা অংশ মানবে, একটা অংশ মানবে না, এটা হতে পারে না। কোরআনের একটা অংশ মানবে, একটা অংশ মানবে না, এটা হয় না। পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। তাহলে আরেকটি প্রশ্ন তখন উদয় হয়, জাগ্রত হয়, আমরা ইসলাম পরিপূর্ণ মানবো, ঠিক আছে, ইসলাম স্বয়ং নিজে পরিপূর্ণ কিনা, এই প্রশ্ন তখন আসে। তখন আমরা কোরআনের আরেকটা আয়াত পাই, যে নবুয়তের ধারা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে, সে নবুয়তের ধারা সম্পন্ন হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে। নবুয়তের ওহী আসা বন্ধ হয়ে যায় একটা আয়াতের মধ্য দিয়ে, যে আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে নবুয়ত শেষ হয়ে যায়, নবুয়তের দরজা বন্ধ হয়ে যায়। এই আয়াতের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। তাহলে পৃথিবীতে যত আদর্শ আছে, অন্য সকল আদর্শের মধ্যে সংকীর্ণ থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। আর আল্লাহ তাআলার ঘোষণা কোনো ধরনের মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এবং এটা মানুষের জন্য হেদায়েত। তাহলে আমরা এখান থেকে জানলাম, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণতা দিয়েছেন। আবার আমাদের জন্য বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র আমি মনোনীত করেছি ইসলামকে। আর এই ইসলাম পরিপূর্ণ, আর এই ইসলাম পরিপূর্ণভাবেই প্রবেশ করতে হবে, অর্ধেক অংশ নয়। তাহলে ছাত্র শিবির যেহেতু নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, ছাত্র শিবিরে যারা আছে সদস্য আছে, তাদেরও উচিত তারাও পরিপূর্ণভাবে ইসলামে মেনে চলবে। আমরা পরিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস করার, অনুসরণ করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এখানে যারা সদস্যরা আসবে, নতুন যুক্ত হবে, তাদের ক্ষেত্রেও আমাদের সেম কথা, তাদের জন্য আমরা ইসলাম পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য বলি। এখন কথা হচ্ছে, ছাত্র শিবির কিছু জায়গায় বাধ্যবাধকতা করে শাস্তি দেয় না, মোটিভেশন দেয়। যখন ছাত্র শিবিরের কোনো সদস্য, কোনো কর্মী ইসলামের মৌলিক যে বিধান আছে, ফরজ বিধান আছে, ওয়াজিব বিধান আছে, সেগুলো লঙ্ঘন করে, তখন তাকে শাস্তি দেয়, তাকে সংগঠন থেকে বহিষ্কার করে। যখন সুন্নাহর কথা আসে, তখন তাকে মোটিভেশন দেয়। ছাত্র শিবির করার কারণে কেউ সুন্নাহ পালন করেছে, ছাত্র শিবির নিষেধ করেছে, এরকম কোনো ইতিহাস নাই। ছাত্র শিবির এই সুন্নাহগুলো পালন করার জন্য মোটিভেশন দেয়। তবে কেউ কোনো কারণে কোনো জায়গায় দুর্বলতা হলে এটার জন্য কি হয় না, শাস্তি হয় না। এজন্য আমাদের এই বিষয় নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন আসে, দাড়ি রাখা না রাখা নিয়ে, বিশেষ করে দাড়ির কাঠা, এগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, সুন্নাহর বিষয় নিয়ে আসে।
এক্ষেত্রে সর্বোচ্চ আমি ছাত্র শিবির করা এরকম দেখবেন, যারা এক মুষ্টি দাঁড়িয়ে আছে, এর চেয়ে বেশি দাঁড়িয়ে আছে, এর চেয়ে কম আছে, এরকম দেখবেন। আবার হচ্ছে কি কম দাঁড়িয়ে আছে, এরকমও দেখবেন। এক্ষেত্রে হচ্ছে কি বাধ্যবাধকতাটা এখানে করে না, কিন্তু কাউকে ছাত্র শিবির করার কারণে কাউকে দাড়ি কাটতে বলছে, শেভ করতে বলছে, এই জাতীয় নাই। সুন্নাহর বিষয়ে আমরা সর্বোচ্চ মোটিভেশন দিই। কেন মোটিভেশন দিই? আমরা আমাদের চরিত্র গঠনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করবে, অন্য কোনো ব্যক্তিকে নয়।